প্রথমেই ফলের দোকান দিয়ে শুরু করছি, কারণ আমি গেছিলাম বাজার করতে। তারপরে গেলাম সবজির দোকানে, সমস্ত রকমের সবজিও নিয়ে নিলাম। কেন নিচ্ছি সব পরে বলবো। তারপরে দেখো ফুল কিনতে গেছিলাম। এই দেখো এটা হচ্ছে আমার ছদ্দি। তারপরে চলে এসেছিলাম গ্রসারির দোকানে। তারপরে এলাম এই দশকর্মা ভাণ্ডার। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে বাড়িতে পুজো ছিল। হ্যাঁ, ঠিক ধরেছো, বাড়িতে সত্যিই পুজো ছিল। তারপরে আমরা বাসে উঠে কচুরি খেয়ে নিলাম, সবাই মিলেই কচুরি খেলাম। তো যাই হোক, দেখো কত জিনিসপত্র আমরা নিয়েছিলাম, সবই এখানে রয়েছে। তারপর বাড়ি গিয়ে দেখি যে বৌদিরা সবাই পুজোর আয়োজন শুরু করে দিয়েছে। যদিও এটা পুজোর আগের দিন, কিন্তু সেদিনই ঠাকুর আনার ছিল। আর এটা হচ্ছে বৌদির দিদি। আর এই দেখো আমার মা বসে আছে, এদিকে বৌদি আর মিষ্টি। দেখো মহারানী কিরকম নাচছিল। তারপরে চলে এলো ঢাক। তো বৌদি ঢাককে প্রথমে বরণ করে নিল। আর এদিকে দেখো সবাই গল্প করছে বসে বসে। এটা ছিল আমার ভাস্তা, যাই হোক দেখা যাচ্ছে না ভালো করে। তারপর এটা আমার বড় ভাগ্নি ছিল। তো আমরা চলে গেলাম সবাই মিলে ঠাকুর আনতে। এই দেখো আমাদের ঠাকুরের ওখানে গিয়ে মুখ বেঁধে দিল। তারপর একে একে ঢাক বাজিয়ে বের করে নিয়ে এলাম ঠাকুরকে। টোটোতে এসেছিলো ঠাকুর, আর আমরা এসেছিলাম হেঁটে হেঁটে। তো যাই হোক দাদা তারপর ঠাকুরকে নিয়ে আসলো। তারপর বৌদি আর পিসি একে একে সবাই বরণ সেরে নিল। তারপর ঠাকুরের মুখ খুলতেই দেখি ঠাকুরের মুখটা যেন একদম আমাদের মহারানীর মতন, সত্যি একদমই মহারানীর মতন। তোমরা একবার মিলিয়ে দেখো। তো যাই হোক, তারপর পিসিও বরণ করে নেওয়ার পরে ঠাকুর নিয়ে চলে গেল ঘরে নিজের জায়গায় স্থাপন করার জন্য। দেখো ঠাকুর একদম স্থাপন করা শেষ। তারপরে সবাই যে যার মতন প্রণাম সেরে নিল। তারপর এখানে বসে বসে গসিপ হচ্ছে যে ঠাকুর কেমন হয়েছে, কার মতন দেখতে হয়েছে। একদম সত্যি কথা, ঠাকুর একদম মিষ্টির মতন হয়েছে, মানে আমাদের মহারানী। আর এদিকে বৌদি, আমি, বদ্দি সবাই মিলে বসে বসে সুতো বাঁধছিলাম। 13টা করে সুতো দিতে হচ্ছিল আর 13টা করে দুর্ব দিতে হচ্ছিল। ব্যাস হয়ে গেল। তারপর বসে বসে এখানে গল্পও হচ্ছিল। তো যাই হোক, সেটা ছিল পুজোর আগের দিনের ঘটনা। এবার পুজোর দিন আর কি সকালবেলায় আমি আর বদ্দি মিলে চলে গেলাম প্রথমে ফুল তুলতে। দেখো কত বড় বড় প্লাস্টিক নিয়েছি। তারপর চলে গেলাম সাদা ফুল তুলতে, কারণ এই দিনে সাদা ফুলটা সবথেকে বেশি রাস্তার মধ্যে পাওয়া যায়। রাস্তায় কেন, রাস্তায়, লোকের বাড়িতে, যেখানে যাও সেখানেই সাদা ফুল আর সাদা ফুল। কিন্তু এই ঠাকুরের জন্য কিন্তু শুধু সাদা ফুল আর জবা ফুল হলেই চলবে না। এখানে এই ঠাকুরের পুজোর জন্য, মানে বিপত্তারিণী ঠাকুর পুজোর জন্য মোট 13টা ফুল আর 13টা ফল লাগবেই। তারপরে দেখো মাও আমাদের সাথে যোগ দিয়েছিল। বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে চলে এলাম পিসি বাড়িতে, কারণ পুজোটা ছিল পিসি বাড়িতে, বিপত্তারিণী পুজো। তো এই দেখো আমি আর মা চলে যাচ্ছি। তারপর গিয়েই দেখি যেখানে জোরদার আয়োজন শুরু হয়ে গেছে। প্রথমেই দেখলাম রান্না হচ্ছে, আর এদিকে বৌদি আর বদ্দি দেখি ঠাকুরের কাজ শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর ঠাকুরের ঘর, আস্তে আস্তে দেখি সমস্ত প্রায় গোছানো হয়ে গেছে। তারপর আমি বসে পড়লাম ফুলের মালা গাঁথতে। হ্যাঁ, এটা করতে আমার খুবই ভালো লাগে এবং মনটাকেও শান্তি দিতে পারি। আর যখন ফুলের মালাটা কমপ্লিট হয়ে যায়, দেখতে এত সুন্দর লাগে যে মালাটা দেখে নিজের উপর প্রাউড ফিল হয়। আর এই জোকস পার্ট, যাই হোক। তারপর বৌদি দিদি, মানে এই দিদিও আমাকে হেল্প করছিল। আর এদিকে দেখো ঢাকের তালে মিষ্টিও কেমন কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। তারপর পাশের বাড়ি এক ঠাম্মা এসে সমস্ত কিছু জায়গায় সেট করে দিল। তারপরে এরই মধ্যে ঠাকুরমশাই চলে এসেছিলো। ঠাকুরমশাই এসে ঘট বাঁধছে। হ্যাঁ, এই পুজোর জন্য ঘরটা তো বাঁধতেই লাগে, কারণ এটাতে ঘট পুজোও করতে হয়। আমি অত শত নিয়ম জানি না, তো যাই হোক যেটুকু দেখছি সেটুকুই আমি বললাম। তারপর বসে পড়ছি আমি। ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে। এদিকে ঢাক কাসর সবই বাজছে। এই দেখো ঠাকুরমশাই কাকু পুজো শুরু করে দিয়েছে, আর চারিদিকে ফুল ফলে ভর্তি। আর এটা ছিল নারায়ণ ঠাকুর। নারায়ণকে সাজিয়ে তারপর নিজের জায়গায় স্থাপন করে দিল। তারপর মায়ের পুজো শুরু হয়ে গেছে। এই দেখো একে একে সবাই এসে হাজির হয়ে গেছে ঠাকুরের পুজো দেখার জন্য। তো এরপর একটু বাইরে ব্রেক নেওয়ার জন্য এলাম। মা দেখি বাইরে বসে আছে, আর এই ঠাম্মাদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলো আর একটু হেল্প করে দিচ্ছিলো। আর যে ঢাক বাজাচ্ছিলো দেখলে, সেটা ছিল আমার বৌদির ভাস্তা। কতটুকু পুচকে না, আর কি সুন্দর ঢাক বাজাচ্ছে। তারপর মায়ের আরতি হলো। এই দেখো কি সুন্দর করে প্রদীপগুলো জ্বলছে। এখানে 13টা প্রদীপই আছে। হ্যাঁ, এই পুজোর জন্য সবই 13টা লাগে। তারপর সবাই মিলে ঠাকুরের অঞ্জলি দিয়ে নিলাম। তারপর পরিয়ে দিল ফোঁটা। এই দেখো সবাই একজন একজন করে ফোঁটা পরে নিচ্ছে। আর কত লোক আমরা অঞ্জলি দিয়েছিলাম, যদিও সবাই বাড়ির সদস্যই ছিল। তারপরে বৌদি এখানে বসে বসে পাঁচালি পড়ে নিচ্ছিল, আর আমরা সবাই মিলে বসে বসে পাঁচালি শুনছিলাম। পাঁচালি পড়ার শেষে সমস্ত জায়গাটা পরিষ্কার করে ভোগ নিয়ে আসা হলো। আর এই যে এই বম্মাটা দেখছো, এই বম্মাটাই আমাদের ভোগ রান্না করে দিয়েছিল।
মানে ঠাকুরের ভোগ আর কি। যাই হোক, তো এটা এখন পরিবেশন করা হয়ে গেল। এই দেখো অনেক রকমের ভোগ এনেছিল। তো তারপরে এসে দেখি ঠাকুরমশাই কাকু ওই যজ্ঞের জন্য বালি সেট করছিল। এরপর বাইরে এসে সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিল, আর এখানে লাবড়া হচ্ছিল সন্ধ্যাবেলায় যে প্রসাদ বিতরণ হবে সেখানের জন্য। তো যাই হোক, সবাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছিল। তো এই সুন্দর মেমোরিগুলো আমি একটু আমার ফোনের মধ্যে ক্যাপচার করে নিলাম। এরপরেই শুরু হয়ে গেল হোমযজ্ঞ। একে হোমযজ্ঞ বলে না কি, নর্মাল যজ্ঞই ছিল। যাই হোক, ঠাকুরের আমি জানি না কি বলে, আমার ভুল ত্রুটি হলে একটু মাপ করে দিও। এই দেখো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছে আর যজ্ঞ দেখছিল। কি সুন্দর না, কত বড় করে উঠছিল যজ্ঞের আগুনটা, সত্যি দেখতে খুব ভালো লাগছিল। আর এই দেখো সবাই মিলে মাথায় ঘোমটা দিয়েছে, আমিও দিয়েছি, কারণ বলছিল যে যজ্ঞের সময় নাকি ঘোমটা দিতেই হয়, এটা নাকি মাস্ট। তো যাই হোক, তারপরে যজ্ঞ শেষে ঠাকুর কাকু কী দিয়ে যজ্ঞটা জানি নিভিয়ে দিল। এরপরে চারিদিক এত ধোয়া ধোয়া হয়ে গেছিলো যে কি বলবো। তারপর সবাই বসে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। দেখো ঘরে আমার এমনি ফোনের ক্যামেরার জন্য হচ্ছিল ঘোলটা, কিন্তু আরও ঘোলা হয়ে গেছিলো। তারপর পুজো শেষে সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। এই দেখো এগুলো ছিল আমার ঠাম্মারা, সবাই মিলে ইয়ার্কি ফাতরামি করছিল। তো এই দেখো খাওয়া দাওয়ার পরে দেখি ঠাকুর কাকু নারায়ণকে নিয়ে চলে গেল, মানে ওই ঠাকুর কাকু সঙ্গে করে নিয়ে এসেছিল নারায়ণ, জানো যেহেতু অনেকেই, যাই হোক যারা জানো না তাদের বলছি। তো তারপরে সন্ধ্যাবেলায় সমস্ত লোকেরা একে একে আসছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসছিল, এসে প্রসাদ খাচ্ছিল। একে একে অনেক লোক হয়েছিল, বিশ্বাস করো যতটুকু খিচুড়ি হয়েছিল সেটাও শেষ হয়ে গেছিলো রাত্রেবেলায়। এই দেখো কত লোক, যেখানেই যাবে খালি লোক আর লোক। এই দেখো এটা ছিল আমার একটা কাকু, হাই করে দিল তোমাদেরকে। আর এই দেখো এখানে কত লোক বসে আছে, সত্যি কি বলবো, অনেক লোক হয়েছিল সেদিন। এই দেখো বাচ্চা কাচ্চাগুলো বাদরামি করতে কিন্তু একদম ভুলছে না, তাদের বাদরামি মানে উফ কি বলবো। এই দেখো ও তোমাকে হাই করে দিল, আর ওই যে হাই করলো সেই হচ্ছে ঢাক বাজাচ্ছিল। আর এই দেখো আমাদের মহারানী টুকটুক করে আমার সাথে এসে বসে পড়েছে। তারপরেও অনেক লোক হয়েছিল, প্রায় রাত্রি 10টা-11টা পর্যন্ত লোক হয়েছিল। এই দেখো সবাই মিলে বাইরে বসে এসেছি, কিন্তু রাত্রি 11টার দিকে প্রায় আকাশটা এত খারাপ করেছিল যে কি বলবো। বললাম না খিচুড়ি লাস্টে শেষ হয়ে গেছিলো, লাস্টে আবার খিচুড়ি বানাতে হয়েছিল। এই দেখো আমরা সবাই লাস্টে একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম, কারণ তখন প্রায় লোকজন আসা শেষ হয়ে গেছিলো। আর খিচুড়িটা হচ্ছিলো মেনলি বাড়ির লোকেদের জন্যই, কারণ সবাই খেয়ে চলে গেছে। আর এই দেখো লাস্টে এত বৃষ্টি এসেছিল যে কি বলবো, এই বৃষ্টিতে আমাদের পুজোটা পুরো একদম শেষ হয়ে গেল। যাই হোক লোকজন এসেই পড়েছিল সবাই, ভালোই হয়েছে।